আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হযরত মাওলানা সাদ সাহেব তার এক আলোচনার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ধরেছেন। তো অনেকেই আমাকে কমেন্টের মধ্যে প্রশ্ন করেছেন যে আপনি সরাসরি মাওলানা সাদের বক্তব্য দেন, আপনি কেন তার বক্তব্য পড়ছেন বা বলছেন? তো আমরা সবাই জানি এসব তার যে ভুল ধরেছেন, তিনি নবীদের ব্যাপারে বিভিন্ন নতুন নতুন মাসলা বলেছেন, বিভিন্ন ভুল ব্যাখ্যা দিয়েছেন কোরআন এবং হাদিসের। এগুলো সব অনলাইনে আছে এবং অনেকে এগুলো প্রকাশ করেছেন, সেখানেও তাদের সেগুলো শুনেও তারা বলেছেন না এটা মিথ্যা ইত্যাদি। তো আমরা সরাসরি দিলেও তারা বলবে, তারপরেও তারা যেহেতু দাবি করেছে আমরা সেই আলোচনাটা দিচ্ছি, আপনারা শোনেন। এরপরে এর মধ্যে কি কি ভুল আমরা সেটা বলছি। सुलेमान अलैहिस्सलाम को ऐसे घोड़े दिए अल्लाह ने, ऐसे घोड़े नादिर और नायाब जो कभी न उससे पहले है न उसके बाद कभी हुए। ऐसे घोड़े बड़े खूबसूरत हवा में उड़ते थे सवार को लेकर, इतने उड़ने में कभी कि हवा में उड़ते थे सवारी को लेकर, समंदर में तैरते थे और जमीन पर दौड़ते थे। और बड़े खूबसूरत घोड़े। सुलेमान अलैहिस्सलाम उन घोड़ों को देखने में मशगूल हो गए, घोड़े देखने में मशगूल हो गए। सुलेमान अलैहिस्सलाम घोड़े देखने में मशगूल हो गए और ऐसे मशगूल हुए कि असर की नमाज कज़ा हो गई और सूरज डूब गया, सूरज डूब गया और असर की नमाज कज़ा हो गई घोड़े देखने में। अल्लाह ने बनाए, अल्लाह ने कैसे बनाए? अल्लाह ने ऐसे बनाए। बात यह है अल्लाह ने जो कुछ बनाया है वो बने हुए का तासुर पैदा करने के लिए नहीं बनाया, बल्कि बनाने वाले का तासुर पैदा करने के लिए बनाया है कि इससे बनाने वाले का तासुर पैदा हो। बस कुफ्फार वो हैं जो बने हुए से मुतासिर होते हैं, मुसलमान वो है जो बनाने वाले से मुतासिर होता है। बना हुआ बनाने वाले के तारुफ के लिए है। इस वक्त अल्लाह को याद करते, इस वक्त अल्लाह को याद करते, उनको देखने में मशगूल हो गए और असर की नमाज कज़ा हो। ये था वक्त, अरे असर नहीं पड़ी, कितना गम असर की नमाज के कज़ा होने का। तलवार मंगाई, सारे घोड़े काट के खत्म कर दिए, कोई बाकी नहीं रखा, इनकी नस्ल खत्म कर दो। इसलिए कि इन घोड़ों के देखने की वजह से असर की नमाज कज़ा होगा। सोचो, जिन्हें अपने अमल के ज़ाहिर होने का गम होता है अल्लाह उनके अमल को ज़ाहिर नहीं करते, जिन्हें अपने अमल के ज़ाहिर का गम होता है अल्लाह उनके अमल को ज़ाहिर नहीं करते। कहा कि तलवार लाओ और सारे घोड़े काट डाले, सब खत्म कर दिए। और ए अल्लाह मुझे आज की असर पढ़नी है, मुझे नहीं चाहिए घोड़े, मुझे आज की असर मुझे चाहिए। তো দেখুন মাওলানা সাদ সাহেব এখানে কি বলেছেন যে সুলাইমান আলাইহিস সালামের সামনে ঘোড়া পেশ করা হয়েছিল, তিনি ওই ঘোড়া দেখতে মশগুল হয়ে গেলেন এবং দেখতে দেখতে তিনি আসরের নামাজ কাজা হয়ে গেল। উনি বলছেন এখানে সামনে যে বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের উচিত ছিল যে এখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা, কিন্তু তিনি ঘোড়া দেখার মধ্যে মশগুল হয়ে গেলেন। আউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এখানে যে বিষয়টা, তার মানে তার উচিত ছিল আল্লাহকে স্মরণ করা, কিন্তু তিনি স্মরণ না করে ঘোড়ার মধ্যে মশগুল হয়ে গেলেন। তারপরে তিনি কি বলেছেন যে কাফির হলো সে যে জিনিস বানানো জিনিসের মধ্যে মশগুল হয়ে যায়, কিন্তু বানানেওয়ালা অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষেত্রে তার প্রভাব সৃষ্টি হয় না। মুসলিম হলো যে আল্লাহ বানানেওয়ালার প্রভাব সৃষ্টি হয় তার মধ্যে, আর কাফির হলো সে যে বানিয়ে হয়ে চিজ অর্থাৎ যে জিনিস তৈরি করা হয়েছে সেই জিনিসটার প্রভাব সৃষ্টি হয়। তাহলে কি বোঝাতে চাচ্ছে? নাউযুবিল্লাহি মিন যালিক। মানে ওনার কথা উনি স্পষ্টভাবে বলেন নাই, তো ওনার কথা থেকে বোঝা যাচ্ছে উনি সুলাইমান আলাইহিস সালামকে কাফের ফতোয়া দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় যে বিষয়টি উনি বলেছেন যে এই আয়াত, যে কোরআনের যে আয়াত আছে ওয়াহাবনা আলি দাউদ সুলাইমান নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। তো এখানে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা দিয়ে আলোচনা শুরু করছেন যে তিনি কত উত্তম বান্দা, তিনি আল্লাহ তাআলার দিকে অধিক অভিমুখী। তো সেখানে মাওলানা সাদ এটা ভুল ধরে বসেছে। ইয উরিদা আলাইহি বিল আশিয়্যি সাফিনাতুল জিয়াদ ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব রুদ্দুহা আলাইহি ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। তো এখানে উনি আন যিকরি রব্বি, এখানে উনি আনকে আলা অর্থে ধরেছেন। হ্যাঁ, একটা তাফসীরের মধ্যে আছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাওকানি এটাকে আনকে আলা অর্থে ধরেছেন, কিন্তু আমরা জানি এই আনকে আলা অর্থে এটা মারদুদ, এই তাফসীর গ্রহণযোগ্য না। আচ্ছা বলুন তো, তাফসীরের ক্ষেত্রে কোনটা, তাফসীরের নেওয়ার ক্ষেত্রে, তাফসীর গ্রহণের ক্ষেত্রে মূলনীতি কি? যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় সেটা না। তো এখানে আন যিকরি রব্বিতে কোন মুফাসসিরিন ইকরাম এটাও নিয়েছেন, এটা আন লি আজলি অর্থাৎ আজলুনের অর্থ, অর্থাৎ লি আজলি যিকরি রব্বি,
অর্থাৎ আমি ঘোড়াকে ভালোবেসেছি আমার প্রভুর স্মরণে। অথচ মাওলানা সাদ ওই ভুল তর্জমাটা নিয়ে ভুল তাফসীরটা নিয়েছেন। অর্থাৎ আমি ঘোড়াকে ভালোবেসেছি, ঘোড়ার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি আমার প্রভুর ভালোবাসার উপরে, অর্থাৎ তার প্রভুর স্মরণের উপরে, আল্লাহ তাআলার স্মরণের উপরে উনি ঘোড়ার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ বলেছেন যে সহিহ মত হলো এখানে আনটা আজলুনের অর্থ, অর্থাৎ লি আজলি যিকরের অর্থ, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণেই তিনি ঘোড়া দেখেছেন। আচ্ছা, ঘোড়া দেখেছেন, ওনার ঘোড়া কি দুনিয়াদারদের ঘোড়ার মতন ছিল? ওগুলো জিহাদের ঘোড়া ছিল। উনি জিহাদের ঘোড়াগুলো আল্লাহ তাআলার স্মরণেই দেখেছেন, আল্লাহ তাআলার স্মরণেই দেখেছেন। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, তখন এর আপনার মার্জি হবে অর্থাৎ ঘোড়া, অর্থাৎ ঘোড়া তার দৃষ্টির আড়াল চলে গিয়েছিল, পরে আবার ঘোড়া ফিরিয়ে এনে তিনি ঘোড়ার পায়ে এবং গর্দানে মেসাই করছিলেন। তো মাওলানা সাদ সাহেব কি তাফসির নেবেন? উনি তো খোঁজেন কোন তাফসির গলত হলেও সেটা যদি নবীদের বিরুদ্ধে যায় সেই তাফসিরটাই নেন। ওনার তো ভাবা উচিত ছিল এখানে দুইটা তাফসির আছে, একটা তাফসির নিলে নবীদের স্থানে বেয়াদবি হয়ে যায়, তো ওনার তো হচ্ছে সেই তাফসিরটি নেওয়া। তো আবার অনেককে দেখা যায় তারা মাওলানা সাদ সাহেবের এই বক্তব্যগুলো ছাপাই দেওয়ার চেষ্টা করে। তো এগুলো আসলে গোড়ামি ছাড়া কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।